আগামী 3 দিন আবার ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে আবারও গভীর নিম্নচাপ। তার ফলে বাংলায় আবারও এই নিম্নচাপের প্রভাবে দফায় দফায় টানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 26শে জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সরাসরি কিন্তু স্যাটেলাইটে ধরা পড়েছে কিন্তু গভীর নিম্নচাপ। এই নিম্নচাপটি অবস্থান করছে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়ে গেছে দমকা ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত। একেবারে উপকূলীয় এলাকাতে অতি ভারী কিন্তু বৃষ্টি চলছে। এই প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে উত্তরবঙ্গে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, আজ রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং তার পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকছে এবং এই 5 দিনের মধ্যে কোনো বড় সড়ো ঘূর্ণিঝড় আছে কি না এবং বর্তমান নিম্নচাপটি কোথায় অবস্থান করছে তা আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের জেলার ভিডিও বানাতে সুবিধা হবে। তো নিম্নচাপটি প্রথম তৈরি হয়েছিল, দেখুন একেবারে প্রথমে তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বাংলাদেশ সংলগ্ন এলাকা একটি ঘনীভূত তৈরি হয়ে এই নিম্নচাপটি তৈরি হয়েছে। বর্তমানে এর অবস্থান কোথায় করছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারেন বর্তমান যে অবস্থান করছে এই ঘূর্ণিবর্তনটা পরিবর্তন হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম ও উড়িষ্যা উপকূলীয় সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটা অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী 2 থেকে 3 দিন উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব আজকের সারাদিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আমরা দক্ষিণবঙ্গের খবরটা বলে দিলাম, এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথায় হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। মেঘলা আকাশ থাকার কয়েকটি পাশাপাশি হালকা মেঘলা আকাশ থাকবে এবং তার পাশে হালকা বৃষ্টি হবে, যখন দক্ষিণবঙ্গের কলকাতা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং পাশাপাশি বাংলাদেশের যে মৌসুমি বাহুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন বাংলায় ভারী বৃষ্টি কোথায় হতে পারে সেই সব অঞ্চল বা বিভাগের নামগুলি আমি বলছি। চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবাগ, রাঙ্গামাটি, এবং সিলেট বিভাগে সিলেট, সুমঙ্গ, এবং বরিশাল বিভাগে পাটুয়াখালী, বরগুয়া, ভয়লা, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা, গাজীপুর, নয়াগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বিভিন্ন বিভাগে কিন্তু বৃষ্টি হতে পারে। যেমন ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে এই অঞ্চলগুলিতে বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা বার্তা জারি করেছে। বৃষ্টির সময় উপকূলীয় এলাকা এবং খেলা মাঠ, বজ্রপাতের সময় একদম বের হওয়ার সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। তো চলুন আগামী 5 দিন কেমন আবহাওয়া দপ্তরের কেমন থাকে এবং কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে তা আপনাদেরকে জানিয়ে দিই। বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সংক্রান্ত মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন
রাজ্য জুড়ে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 27 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলছে 70 থেকে 150 সেমি বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তা একবার দেখে নেব। যেরকম বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং বাংলাদেশের বিভাগগুলি চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবাগ, বান, সিলেট, পটুয়াখালী এইসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এবার মাঝারি বৃষ্টি মানে 20 থেকে 60 সেমি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, তারপর পুরুলিয়া এবং বাংলাদেশে যেরকম হালকা বৃষ্টি বলছে মাঝারি বৃষ্টি ঢাকা, খুলনা, বরিশাল ও কুমিল্লা। একদম কম মানে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম, নদিয়া, তারপর দার্জিলিং, উত্তর 24 পরগনা, দিনাজপুর, মালদা, বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এইসব জেলাগুলিতে একদম হালকা বৃষ্টি মানে মেঘ থাকবে, বৃষ্টি অতটা থাকবে না। 28 জুলাই মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি হতে পারে বলছে 70 থেকে 200 সেমি বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর অনুযায়ী। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, বরিশাল ও ভোলা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মাঝারি বৃষ্টিপাত যেরকম 20 থেকে 60 সেমি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোচবিহার এবং বাংলাদেশের ঢাকা, নয়াগঞ্জ, সিলেট, সুমাঙ্গা, খুলনা, সাতক্ষীরা এইসব জায়গায় এবং হালকা বৃষ্টি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এইসব জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখে নেব 29 জুলাই বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু 29 তারিখ গেলে অনেকটা কমেছে, 70 থেকে মাত্র 100 সেমির মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু পশ্চিমবাংলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু একদম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তার জন্য বাংলাদেশে আবার পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গায় এবার মাঝারি বৃষ্টিপাত 20 থেকে 50 সেমি বৃষ্টি যেগুলো পশ্চিমবাংলার কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, জলপাইগুড়ি, কুচবিহার এইসব জেলাগুলিতে কিন্তু আমরা দেখেছি আগের দিন বৃষ্টি থাকলেও আজকের কিন্তু তার তুলনায় বৃষ্টি অনেকটা কমে গেছে, একদম হালকা বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশ ঢাকা, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা এইসব জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি একদম হালকা বৃষ্টিপাত কোথায় রয়েছে পশ্চিমবাংলার নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, মালদা এবং পাশাপাশি বাংলাদেশ বগুড়া, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর এইসব জেলাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। 30 জুলাই বৃহস্পতিবার একদম বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে, এবং শুরুতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত বলা যেতে পারে 20 থেকে 80 সেমি, যেরকম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং একদম পুরো পাহাড়ি এলাকার দিকে এই মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কক্সবাজার এইসব জায়গাগুলো একেবারে নদীমাতৃক এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেরকম পাশাপাশি একদম পুরো কম 15 থেকে 40 সেমি বৃষ্টি, যেমন দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এইসব জেলাগুলিতে কিন্তু একদম হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অতি হালকা বৃষ্টি সেরকম দেখতে পাচ্ছি আমরা কলকাতা, তারপরে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া এইসব জেলাগুলিতে অনেক বৃষ্টির পরিমাণ কম এবং বৃষ্টি না হওয়ার চান্স বেশি। রাজশাহী, রংপুর বিভাগে এইসব জেলাগুলিতে একদম
কম বৃষ্টি হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আগামীকাল আবারও নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে।